তাহলে আমার একটা ফ্রেশ লোগো হয়ে গেল। এটা হচ্ছে আই অফ করে দিলাম, ও সরি, আর এটার অপাসিটিটা এটা আনলক করে বাড়াই দেব। ক্লিয়ার? এখন এখন আমি এখানে যে কালার দেবো সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ক্লিয়ার, আর তো কোনো সমস্যা নাই আশা করি। এখন সেভ দেওয়া তো আমরা জানি, সেভ অ্যাজ এখানে কয়েক রকম আছে, এক গালে থাপ্পড় আর এক গালে থাপ্পড়। ওকে, জি স্যার। যাই হোক, এখানে অনেক আছে, জেপিইজি আছে, পিএনজি আছে, পিএসটি আছে, হ্যাঁ, পিডিএফ আছে। আমরা আমাদের যখন যে ধরনের প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা এটা কেটে দিলাম। জানি তো আমরা, এটা তো আমরা বলছিলাম মনে হয়, সেভ সেভ ফর ওয়েব আছে, এটা তো জানেনই সবাই, জানেন না? জি স্যার জানি। ঠিক আছে, স্ক্রিন নিলেন। আচ্ছা, এখানে বুঝতে পারছেন কোয়ালিটি? জি স্যার। জি স্যার। কেমন হচ্ছে? কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে? কোয়ালিটি কেমন না হচ্ছে? স্যার, আছে ভালো। এই তো এইভাবে এগুলো কাস্টমাইজ করে নিতে হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন সেভ দেওয়ার সিস্টেমটা জানেন, ওটা আমার কিছু করার দরকার নেই, এখন এভাবে কাজ করবেন। তাহলে ব্যানারটা কমপ্লিট হলো। আগামীকালকে তাহলে আমরা ওয়েব টেমপ্লেটটাও কিন্তু সেম সিস্টেম। ওয়েব টেমপ্লেট থেকে পাঁচটা আলাদা, আর কিছুই না। দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই, আইডিয়া দিয়ে দিই আজকে। নেক্সট ক্লাস তাহলে আমরা বিজনেস কার্ড নিয়ে সহজেই করতে পারবো ইনশাল্লাহ। ওয়েব টেমপ্লেটটা কোনটা দেখাই। ওয়েব টেমপ্লেট আইনা ওয়েব টেমপ্লেট, এটা ওয়েব টেমপ্লেট। ওকে, জি স্যার। ওয়েব টেমপ্লেটটা কি জিনিস বুঝতে পারছেন? জি স্যার। একটা ওয়েবসাইট যখন আপনি ওপেন করেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসে না? জি স্যার। বিভিন্ন প্রতিষ্ঠানের একটা ইন্টারফেস আছে, তো এটা করা কি সহজ না কঠিন? সহজ। এই একটা শেপ দিয়েছে, এটা শেপ দিয়েছে, এখানে লিখে দিয়েছে, এখানে এই ভেতরকার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, মাঝখানে এখন এই জি স্যার। লেখা, আমি এটা এখন আপনাদেরকে দেখাই দিই। এটা লেখা দেখাই দিলে আপনারা কিন্তু এটা করতে পারবেন আশা করি। এখানে বিল্ডিং দিবেন, এখানে এই সব ছবি টবি বাদ দিয়ে একটা বিল্ডিং দিবেন। হ্যাঁ, জি জি স্যার। স্যার। আর পরিমাপটা কিভাবে নিতে হবে এটা তো আপনাদেরকে বলেই দিলাম। এভাবে মেজারমেন্ট, ঠিক এখান থেকে কালো অংশ আছে, এখান থেকে শেষ পর্যন্ত দেখেন এই কত আসছে, দেখেন তো কত বাই কত আসছে। স্যার বুঝা যাচ্ছে না, স্যার দাঁড়ান একটু দেখতেছি। 852 বাই 556। হ্যাঁ, 850 550 দিয়ে আমরা একটা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, জি স্যার। 850 550, ঠিক আছে? আটশো পঞ্চাশ 550 আসছে? জি স্যার আসছে। ওকে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে আর ক্লিয়ার? এখন কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই। প্রবলেম আছে, এই লক আছে, কি কয় না কয় আপনারা। জি স্যার, লক করা আছে। আমি কথা বলি, আপনারাও দেখি এরকম, তার মানে আপনারা মনোযোগ নাই। স্যার নেওয়া পর্যন্ত স্যার প্রবলেম নাই কোনো। আমি কিন্তু এগুলো খেয়াল করতেছি। হ্যাঁ, সাবধান। কেউ আনলক করে পর্যন্ত প্রবলেম নাই। আমি এখানে দিয়ে ওই অনুরূপ ভাবে ওরকম বসায় আমরা কি করবো, এটা অপাসিটি কমাই দিয়ে তারপরে উপরে একটা শেপ নিয়ে কাজ করতে হবে নাকি? জি স্যার, নতুন একটা লেয়ার নিয়ে অবশ্যই কমাই দিতে হবে। কেন নেন কন্ট্রোল যে বা ইয়ে করে দেন। আসসালামু আলাইকুম।
রাশিদ স্যার তাহলে একটু কমপ্লিট। কথা বলতাম কমপ্লিট তো স্যার আপনি পুরোটা নেবেন এখন না 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 তুমি জানো না শুনো শুনো কমপ্লিট কমপ্লিট স্যার। শুনো কথা শুনো হ্যাঁ একটু কথা শুনো রাশেদ হ্যাঁ এই সবাই মিনিট পর অনেক কথা আসতেছে কোথা থেকে ওরা যেন আগামী ক্লাসে 3টা করে কন্টেস্ট যেভাবে আমি সকালে দেখালাম না ওটা একটু দেখাই দিও ওরা যেন আগামী ক্লাসে করে আমি আগামী ক্লাসে ওদের সাথে কথা বলবো মানে আমি আগামী ক্লাসে ওদের ক্লাস নেবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। ওই কন্টেস্ট করার ওই অবস্থাটা বলে দাও কন্টেস্ট করবো কি করে ওই কি কন্টেস্ট হ্যাঁ বুঝবে কি করে নাকি? সহ হ্যাঁ হ্যাঁ মকআপ মকআপ তো জানে স্যার, এরা মকআপ তো পারে, অলরেডি কন্টেস্ট করতেছে তো এরা। ওই তো হ্যাঁ 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 ওগুলো একটু বলে দিও মানে আপনি কি স্যার ওই যে লোগো গুলো দেখাই দেওয়া লাগবে, আপনি যেভাবে টেক্সট ওয়ার্ডমার্ক লোগো করতেছিলেন ওইভাবে? হ্যাঁ 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 মানে এরকম করে কিন্তু সাবমিট করে ওয়ার্ডমার্ক লোগো তো ওরা চেনে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটু খালি অল্প একটু 5 মিনিট দেখাই দিও আর ইয়া করে আচ্ছা আচ্ছা এটা বুঝতে কমপ্লিট পারছি। করার পরে করে দিও আর আপনি একটু থাকেন না, ক্লাস ক্লাস আমি করে আসি দেবেন। আমি আসি আর তুমি কি আমি আসি যদি লাস্টে বাড়িয়ে দেবো না তুমি তো থাকো আমি আসি বাইরেটা যাবেন না তো আবার? না না আমি কারেন্ট না থাকলে আমি অফিসে আসি সমস্যা নেই ওহো আচ্ছা আচ্ছা আমি আসতেছি ইনশাআল্লাহ। তুমি কি অফিসে তুমি কি পাবনা নাকি আসসালামু আলাইকুম। না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা কিন্তু ব্যানার ডিজাইন শিখে গেলাম। ব্যানার ডিজাইন বলতে আর ব্যানার ডিজাইনের পাশাপাশি যে ওয়েব টেমপ্লেটটা, ব্যানার পারলে ওয়েব টেমপ্লেটও করা যায়। হ্যাঁ জি স্যার এই ওয়েব ইলাস্ট্রেটরে কতটা সহজ না কঠিন কি মনে হয় বলেন তো? ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটর সহজ। ভেরি গুড। আমার স্টুডেন্ট গুলো যেন খুব সুন্দরভাবে এইগুলো করতে পারে, আমি এই আশায় থাকলাম ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার তো ইনশাআল্লাহ। আমি দেখাই দেবো এখন এই যে টেক্সট গুলোর মাঝখানে ফাঁকা করছে কি করে। হ্যাঁ জি স্যার আইকন নিয়ে আসে কি করে আমি এটাও আপনাদেরকে দেখাবো। ওকে জি স্যার। হ্যাঁ তার আগে কাজগুলো দেখানো উচিত ছিল। যাই হোক আপনাদের আইকন বসাতে হবে না, এইগুলো আপাতত বসান এই সিস্টেমে। হ্যাঁ জি স্যার। জি স্যার আর এই দেখেন এই যে বাড়ে না কে কমে না কে কি হইলো ওর? হ্যাঁ 3টা দেওয়া আছে, 6টা দিলাম। বুঝতে পারছেন? জি কি স্যার বুঝলেন? 6টা দিলেন 3টা ছিল। কিচ্ছু বোঝেন নাই কে? এই ও কালার খান বোঝা যাচ্ছে না, খান বোঝা যাচ্ছে তাই না? জি স্যার সাদা ছিল তো। শিফট অল্টার প্রেস করছি এখন তাই সুন্দরভাবে আসতেছে দেখছেন? জি স্যার অল্টার ব্যাক স্পেস দিলাম, এটা ঠিক আছে। কন্ট্রোল কি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম, করে এটা ঠিক আছে এন্টার প্রেস করলাম। ওকে জি স্যার ঠিক আছে। জি স্যার আর কোনো সমস্যা? এই পর্যন্ত স্যার সমস্যা নাই। তো এটাকেই যদি আমরা এখানে ট্রায়াঙ্গেল করতে চাই, মানে 3 কোণা করতে চাই, আপনারা জানেন সেম নিয়মই আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে দেখেন নাম্বার অফ এই কি কয় না কে স্লাইড আমার স্পেলিং তো বুঝতে পারতেছি না, আপনি একটু শিখাই দেন আমারে। নাম্বার অফ সাইজ হ্যাঁ নাম্বার অফ সাইজ আমি এখানে 3টা দিলাম সাইড তো বুঝছে? জি স্যার জি স্যার। তো আমরা কান্ডাই দেখতাছি কন্ট্রোল টি দিয়ে প্রেস করলাম, ওইরা এখানে এই এই কর্নার আসে না কেন? আসছে আসছে। এটাকে একটু ছোট করলাম, শিফট অল্টার প্রেস করে ছোট করলাম,
এই ছোট করার পরে আমরা এই যে কর্নারে যদি বটনে দিই, এটা যদি একটু হালকা এরকম করে দিই আর একটু জুম করে নিয়ে আসি। আমরা সবসময় বলি যে জুম করে কাজ করা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তাই না? জি স্যার। জি স্যার। আইকন হইছে? জি স্যার হয়েছে। জি স্যার। যাই হোক, পিক্সেল ছোট হয়ে যাবে। আমি বললাম লাস্ট ইমেজ কেটে যাবে, এই যে জি স্যার। কেটে যাচ্ছে। জি। যাই হোক, সব মিলে আমরা এটা ইলাস্ট্রেটরে করতে গেলে স্মুথ হবে। তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে টেক্সটটা কিভাবে লিখবো। সাপোজ এখানে কন্ট্রোল কি প্রেস করলাম, করে আমরা এখানে ফ্রি আছে, ওকে ফ্রি করলাম, ফ্রি থাক 2.3 করলাম, 0.0 থাক 1 2 সরি 2 দিলাম, 2 পিটি থাকলো, আমি 2 পিটি থাক সমস্যা নেই, লিখলাম HOME হোম। হ্যাঁ, জি স্যার। ও স্যার সরি, কি ব্যাপার এরকম হচ্ছে কি ভাই? কি যেন করছি আমি এখানে, স্যার কালারটা চেঞ্জ করে দিন। কালারটা চেঞ্জ করতে হবে, সেটাই তো বুঝতে পারছি। যাই হোক, আমি দেখাই, আপনি জাস্ট একটু মনে রাখবেন, অন্য বিষয় দেখাতে হবে। এখানে যদি ট্যাপ প্রেস করি তাহলে এখন লিখি অ্যাবাউট আস, ট্যাপ প্রেস করলে একটু বেশি দূর চলে যায়, তাই না? জি স্যার। অ্যাবাউট আস, সরি সরি। এখন এখানে যদি আবার ট্যাপ প্রেস করি, দেখেন স্পেসটা বেশি চলে যায়। এরকম না হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইভাবে যদি আমরা কাজ না করি তাহলে একটা কাজ করব, হোম লিখলাম, এরপরে আবার আমরা দেখা যাচ্ছে যে শেপ নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল জে প্রেস করলাম, করে এটা সরাই নিয়ে আসলাম, শিফট প্রেস করে এখানে আরেকটা লিখলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে আবার লিখলাম অ্যাবাউট আস। জি স্যার। আচ্ছা, তাড়াহুড়া কাজ একটু কঠিন হয় মাঝে মধ্যে, সহজ কাজগুলো কন্ট্রোল জে প্রেস করে আমি আবার এটাকে কপি নিলাম, নিয়ে আবার এটাকে সরাই নিয়ে আসলাম, এখানে এখানে এভাবে লিখলাম। এভাবে লিখতে পারবেন না? জি স্যার পারবো। এই, জি স্যার। কেটে যাক, নষ্ট হোক, যা হয় হোক, এটা নিয়ে বড় কথা না। আপনি এই কাজটা শিখবেন, কিভাবে করবেন। হ্যাঁ, জি স্যার। যদি হয়ে যায় তাও করবেন, কোনো সমস্যা নাই। আমি সুযোগ দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে শিখাই নাই, যতটুকু শিখাইছি এতটুকু আপনারা করবেন। আশা করা যায় ব্যানার এবং ওয়েব টেমপ্লেট আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ইলাস্ট্রেটর ফটোশপ দুটোর মাধ্যমে। এর ভেতরে দেখেন এই যে লেখা টেখা আছে, এইগুলো এই সেম টু সেম কপি করবেন, পারবেন না? জি স্যার। ওকে, ট্যাগলাইন কিভাবে ফাঁকা করতে আমরা জানি যে এই কিন্তু আমাদের ফ্লায়ার, বিজনেস কার্ড, এই বা ব্যানার, এগুলো সব থেকে সুন্দর ডিজাইন, সুন্দর দেখা যায়। বেশি কিছু কিন্তু সে দেয় নাই, অল্প কিছু দিয়েছে, স্মার্ট হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে। যদি এখানে মনে করেন যে এখানে একটা স্টার, এখানে একটা কালার, এখানে আর এক রকম একটা একটা একদম ব্যাংক চাইয়া দিচ্ছেন, লেখাটার করে এখানে আবার বিভিন্ন ভাবে করছেন, এখানে আবার ঢেউ খেলাইছেন, তাহলে ব্যানারটা কিরকম দেখা যাবে? রীতিমতো ব্যানারের সাথে আপনি খুব খারাপ আচরণ করছেন, পিটাইছেন আর কি, পিটানোর ট্যাগগুলো থাকবে। আর দেখেন এই যে স্ট্যান্ডার্ড ব্যানার বা ওয়েব টেমপ্লেট দেখেন কত সুন্দর, তার পাশে কোনো নয়েজ আছে, একদম সিম্পল, তাই না? জি স্যার। জি স্যার। সিম্পল ইজ বেস্ট, এটা ডিজাইনের একটা থিঙ্ক। তো এই থিঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, 17 বেজে গেল, আমরা তাহলে মোটামুটি ওয়েব টেমপ্লেটের যে কাজটা আমরা দেখবো। তাহলে আর যতটুকু আপনাদের এই যে সমস্যা, যে এই টেক্সটগুলো কিভাবে লিখবেন ফাঁকা ফাঁকা করে, এটাও বলে দিলাম, অ্যালাইন করে নেবেন আলাদা আলাদা করে লিখে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি দেখাবো আইকন নিয়ে আসি, আইকন নিয়ে আসি করে যে কাস্টম শেপ কোথায়। কাস্টম শেপ। নেক্সট ক্লাসে কাস্টম শেপ দেওয়ার পরে দেখেন এই যে এখানে শেপ আসছে, কি লেখা আসছে, শেপ। এখানে ক্লিক করার পরে কি আসছে, পাওয়া যাচ্ছে জি স্যার। জি স্যার। হাত অনেক শেপ পা আছে। হাত থেকে অনেক কিছু, এভরিথিং পাওয়া যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে এখানে কি করব, এই সেটিংস যাব, গিয়ার, গিয়ার। এখন গিয়ার দিলে কি হয়, গাড়ি জোরে যায় বা আস্তে যায়, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে গিয়ার দিয়ে দেখবো যে এখানে এই আইকন গুলো কিভাবে লোড করা যায়। লোড শেপ আমরা ডাউনলোড দেওয়ার পরে এখানে ফটোশপ যে আমরা এর আগে দেখছিলাম যে ফ্ল্যাট আইকন, হ্যাঁ, জি স্যার।
ওখানে দেখে আসছিলাম ফ্ল্যাট জি, আইকন, স্যার। ফ্ল্যাট আইকনের পিএসডি ছিল না? জি স্যার। পিএসডি পিএনজি ছিল না ওখানে? জি স্যার। জি স্যার ছিল। ডাউনলোড দিলে তখন আপনারা এখানে লোড করতে পারবেন। ওকে, জি স্যার। এই লোড জি, স্যার। দিলে ক্লিক করলে আমাদের এখানে এই ব্রাশ চলে আসবে। এই একদম লাস্টে দেখতে পারবেন সেই ব্রাশ ইয়াগুলো, ব্রাশ বলতেছি সেই আইকনগুলো, হ্যাঁ, শেপগুলো। জি স্যার। তাহলে এখন এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, করে এটা 100 পিক্সেল দেওয়া আছে। ওকে, 100 পিক্সেল আসছে। আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা কালার চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে ধরলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল আর প্রেস করলে এখানেও কিন্তু রুলার আছে, আসে। এই যে ভিউ থেকে এখানে কিন্তু রুলার আছে, কন্ট্রোল আর। জি স্যার। জি স্যার। এখান থেকে এটা ধরলাম, ধরার পরে আমরা এখানে নিলাম, দেন এখানে নেওয়ার পরে এখানে নিলাম। আমরা আসলে একটা সঠিক মাপ পাওয়ার জন্য এই কাজটা করে থাকি। একটা হয়ে গেলে সাধারণত আর কোনো কিছু লাগে না। তো আমরা যদি এই যে এইভাবে যদি নেই, দেখেন এখানে যদি 50 লিখে দিলাম, কোনো সময় কিছু কিছু আইকনের সমস্যা হয়, এই জন্য আমরা এভাবে কাজটা শিখে রাখলাম। Okay, দেখেন একটা আইকন হয়েছে, স্ট্যান্ডার্ড মাপের আইকন জি হয়েছে। স্যার। জি স্যার। দেখেন আমরা যদি এই লেয়ারে, কিন্তু এখানেও কিন্তু লেয়ার আছে, এই লেয়ারে যে কন্ট্রোল টি প্রেস করে এটা যদি ধরি, ধরে যদি শিফট অল্টার প্রেস করে ছোট করি, জুম করে দেখি, আমরা অবস্থা অনুযায়ী এটা ছোট বড় করব। ঠিক আছে ইনশাআল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। আল্লাহ, আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম। তো এটা কি জন্য নিলাম, এই রুলারটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা এখানে দিলাম, বাকি অনেক ইয়া থাকবে, আইকন থাকবে, সেই আইকন গুলোকে আমি বোঝার জন্য, কি করার জন্য, বোঝার জন্য। বোঝার জন্য। যে এই মাপে মনে করেন সাপোজ এখন আমার একটা টেলিফোন আইকন নেব, তাহলে টেলিফোন আইকনটা এটার মতো হইলো কিনা সেটা দেখার জন্য, সাপোজ এটার কাজ শেষ, ডিলিট করে দিই, সরি, টেলিফোন আইকন নেই। আচ্ছা, আমি ওয়েব আইকনটাই নিলাম। দেখেন আচ্ছা, একটা কাজ করা যাবে, সেটা হলো নিউ লেয়ার নেবেন প্রথমে। ঠিক আছে, নিউ লেয়ার। ক্লিয়ার। তার মধ্যে ঝামেলা করবে, নিউ লেয়ার যদি না নেন ঝামেলা করবে। এই যে এটা নিলাম, দেখেন এই যে আমার একটা লেয়ারের মধ্যে ওইটা উঠে আসছিল, তাই না? এই জন্য আবার নিউ লেয়ার নিচ্ছি। ঠিক আছে, স্যার। সিলেক্ট করলাম নিউ লেয়ার, দেন এখন আমি শেপ সিলেক্ট করবো, তারপর দেখবো যে দেখেন ওই জায়গাতেই আছে। যাই হোক, দেখতে পাচ্ছি আমি, এখন আর সমস্যা নাই, দেখেন ওই লেয়ারে চলে গেছে, আছে। এই জন্য নিউ লেয়ার প্রয়োজন হবে মাঝে মধ্যে। ঠিক আছে, যখন দেখবেন কাজ হচ্ছে না। ঠিক আছে, এই যে ওকে, দেখেন এই মাপটা এখন আমার ঠিক হলো কিনা, তাহলে এখন এটা মাপ শেষ, তাহলে এটা এখানে বসালাম। এইভাবে এইভাবে আইকন গুলো বসায় বসায় কাজ করতে হবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আর এখানে এই যে এই যে এগুলো দেখতেছেন, এখানে ডিলেট প্রেস করলে কিন্তু যাবে না, এরকম ফেলে দিতে হবে, এভাবে টেনে ধরে ধরে ফেলে দিতে হবে। ঠিক আছে, ডিলেট প্রেস করলে কিন্তু এগুলো যায় না, সাধারণত ফেলে দিতে হবে। অথবা ভিউ, ভিউ থেকে দেখেন ক্লিয়ার গাইড আছে না, ক্লিয়ার গাইড, লক গাইড, জি স্যার। লক করে দিলাম, এখন আর এগুলো নড়াচড়া করতে পারবেন না, এই গাইড গুলো নড়াচড়া করতে পারবেন না। এই দেখেন ভিউ থেকে আনলক করে দিলাম, এখন নড়াচড়া করতে পারবেন। এই যে এই চিহ্নটা আসতেছে, নড়াচড়া করানো যাচ্ছে। জি আর স্যার। যে ভিউ ক্লিয়ার গাইড আছে, এই যে ক্লিয়ার জি গাইড স্যার। জি স্যার। চলে গেল, এক চলে গেল। ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি কমপ্লিট। স্যার। 5 মিনিট, তারপর মার্কেট নিয়ে কথা বলবো, 3টা কন্টেস্ট আগামী দিনের জন্য ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। তাহলে ফটোশপ মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর বিজনেস কার্ডটা বাকি থাকলো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে ইলাস্ট্রেটর এবং মার্কেট প্লেস কাজ করতে হবে, উইন করার জন্য প্রিপারেশন নেন। প্রত্যেকের মন মানসিকতা যেন এরকম থাকে, আল্লাহ যেন আমাদের এখানে হালাল উপার্জনের বরকত দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, আমি এটা বন্ধ করছি, একটু আপনারা প্র্যাকটিস করেন এই বিষয়ে। বুঝতে কোনো সমস্যা হলো? আর আমি ক্লোজ করে দিচ্ছি কিন্তু। ওকে, এখন ইলাস্ট্রেটর আমি দেখাবো একটু হালকা আপনাদেরকে। আচ্ছা, ওয়ার্ডমার্ক লোগো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, স্যার যেটা দেখাতে বললেন এটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, মনে আছে কিনা আমি জানি না। ওয়ার্ডমার্ক লোগো দেখাই নাই? এই যে সি কেটে এ কেটে এফ কেটে এ কেটে তারপরে একসাথে করে জি স্যার। স্যার আজকে প্রথমে আসিফ স্যার এইগুলো নিয়ে আর কি স্যার বলছে। কথা বলছেন, তাই না? লোগো টাইম সম্পর্কে স্যার
বলছেন। ও টাইপ নিয়ে কথা বলুক, কিন্তু আমি ওটা বলছিলাম না, এটা বললাম। এ আল মাহমুদ ইয়া জি স্যার। স্যার মাহমুদ, আপনি ক্লাস কতক্ষণ পরে আসছেন? স্যার আমি স্যার প্রথমে ছিলাম স্যার, তারপরে আমার টাইম চলে গেছিল স্যার। ও ভিড় আচ্ছা ছিল আচ্ছা না। আচ্ছা, জি স্যার। জি জি স্যার, অনেকটা। আপনি কি ব্যানার বানাতে পারবেন? স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার। না পারলে আপনার ফ্রেন্ড আপনাকে সহযোগিতা করবে, জি আপনি স্যার। অবশ্যই সহযোগিতা নেবেন, বলা আছে। জি স্যার। যারা ক্লাসে অনুপস্থিত থাকবে তাদেরকে যদি কেউ না শিখায় আমার জানাতে হবে, এবং না জানালে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। এই নতুন কেউ আসছেন, নাম প্রেজেন্ট করা হয় নাই, এরকম কারেন্ট ছিল না স্যার বা আমার সমস্যা? কে আছে আরেকটা? কে আছে? হুম, কেউ আছেন? কেউ নাই, কেউ কথা বলে না, তাহলে নাই, কেটে দিলাম। নাম স্যার আমারটা প্রেজেন্ট। করছেন স্যার। আপনি কে? স্যার আল মাহমুদ হাসান। আল মাহমুদ হাসান করেছি। জি স্যার। আর কেউ আছেন? আপনাদের করলাম, কথাই বলে না কেউ। স্যার আর কেউ নেই। তাহলে আপনাদের স্ক্রিন শেয়ার কোথায়? আমার কিন্তু, আমি কিন্তু আপনাদের, আমি স্ক্রিন বন্ধ করে দিয়ে বসে থাকবো কেন? এই কথা বারবার বলতে হচ্ছে, আমি এই যে বের করে দেবো। আমার হাত, আমার অভ্যাস কিন্তু খারাপ না। চলে গেছে স্যার। ইয়া হয়, বলে দেন তার যা সমস্যা হচ্ছে সেটা লিখে দেন। স্যার আব্দুল কাদের স্যার মাত্র কারেন্ট চলে গেল। হচ্ছে কি যে আমার এই যে একটা বদ অভ্যাস আছে, তো আমি ইয়া করে দিই আর কি, অটোমেটিক্যালি যারা দেখি না আর কি, ওটা রিমুভ হয়ে যায় আর কি। কিছু মনে করবেন না, এটা ব্যাপার না। হ্যাঁ, ক্লাসটা না করে ওই দিন নাকে জলদি ঘুমাতে পারবেন আর কি। যাই হোক, যদি বড় কথা না, আপনারা যার সমস্যা আছে নেট চ্যাটে লিখে দিবেন, এবং না থাকলে আমরা যখন প্র্যাকটিসে দেবো তখন এটা নতুন কথা না, প্রতিদিনের কথা, সহজ কথা। আর এই জায়গায় ছবি ব্যবহার করবেন না, এই জায়গায় বিল্ডিং এর ছবি ব্যবহার করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার। হ্যাঁ, আমি যতটুকু বিষয় দেখালাম এটা বের করে নিয়ে শুধু অতটুকু দেন, পুরোটা কমপ্লিট করতে পারবেন না, পুরোটা প্র্যাকটিসে যায় না, জাস্ট যে বিষয়গুলো যেমন শেপ আনা, নতুন নতুন বিষয়গুলো যেগুলো শিখালাম। হ্যাঁ, জি স্যার। তাহলে তো আপনারা মোটামুটি ইলাস্ট্রেটর ওই কাজগুলো শিখেই ফেলেছেন, যেগুলো আমরা শিখাতে চাচ্ছি, ওয়ার্ড মার্ক। জি স্যার, মোটামুটি শেখা হয়েছে স্যার। পাথ ফাইন্ডার দিয়ে কিভাবে কাটতে হবে, অফসেট পাথ করে কাটতে হবে কি করে, তারপরে হচ্ছে কোন সাইড দিয়ে কিরকম জি স্যার। এইগুলো দেখাই দিলাম, তাই না? জি স্যার, এগুলো জি স্যার। শিখেছি। এগুলো সব আপনারা জানেন?
জি স্যার। আচ্ছা, কারণ আমার এই ক্লাসে অন্যান্যরা উত্তর দিচ্ছে না, ওরা মনে হয় জানেন না। এই যারা জানেন না নো লেখেন তো দেখি কয়জন পারেন না। নো লেখেন, যারা জানেন না নো লেখেন, আমি তাদের পক্ষে আছি। ভয় পাওয়ার দরকার নাই, কেউ কথা বলে না। স্যার কাস্টম শেপ স্যার এটা তো স্যার পাচ্ছি না আমি। এই এখন কি বলে কাস্টম শেপ পাচ্ছেন না, কে আছেন দেখি। স্যার এই যে আমাদের স্যার আমার আপনারা কি জিডি 8? জি স্যার জি দিয়ে জন্যই তো কাস্টম শেপ পাচ্ছেন না মনে হয়। CLASS তাহলে কি হলো? হ্যাঁ স্যার আচ্ছা বলেন, সমস্যা নাই। মাঝে মধ্যে একটু আমাদের সঙ্গে এরকম মজা করি, আবল তাবল কিছু বলে। আপনারা কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আচ্ছা, আছে কই দেখি কার স্ক্রিন। স্যার এই যে আমার মতো স্যার হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন কই? এই দেখতে পাচ্ছি, ওকে দাঁড়ান। কই আপনি দেখি, আপনি এই নতুন স্যার আর্টবোর্ড এই নেন, যে স্যার নতুন আর্টবোর্ড নেন, কই নতুন আর্টবোর্ড কই? স্যার নতুন নিয়ে স্যার এখানে ইয়ে করছি ব্ল্যাক কেন এরকম? এই যে আসছো, জি স্যার লাগাই দিলে আসতেছে না? স্যার যে যাচ্ছে। এইখানে স্যার যে আর্টবোর্ডটা স্যার ওইটা স্যার নাই এখানে আহা, এখানে না, উপরে শেপ শেপ, উপরে উপরে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল। জি স্যার এই যে স্যার ক্লিক করেন, ড্রাগ করে ধরে রাখেন একদম লাস্টেরটা। জি স্যার এখন যান, এখন ওই দেখেন শেপ। হ্যাঁ শেপ জি স্যার লোড নেন, লোড লোড দেন, লোড গিয়ার মারেন, ওখানে অল অল দেন, ওখানে যান। হ্যাঁ ক্লিক করেন। ও সরি, আপনাদের লোড করা শিখাইছি, অল দেখাইনি। হ্যাঁ গিয়ার 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 দেন, স্যার গিয়ার এই যে দেন না, জি স্যার জি স্যার অল নিউ অল দেন, অল 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 অল। জি স্যার ওকে ওকে, দেখেন এখন সব চলে আসছে। লম্বা বরাবর লম্বা টানেন, লম্বা টানেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই ওরকম না ওরকম না, কর্নার থেকে কর্নার থেকে কর্নার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার ওকে, জি স্যার পারবেন এখন? জি স্যার আমি আপনাদের এখন এই বহুত কাজ শিখেছেন মোটামুটি, আমার মনে হয় এখন সমস্যা হওয়ার কথা না।
শেষ হলো না? কথা স্যার বলে শেষ। না। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আপনাদের একটু শেষ শেয়ার স্যার। করে দিই। প্রত্যেকে কথা বলে না কেন? জি স্যার। সবার স্ক্রিন বন্ধ করে, বন্ধ করে। দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন, জি স্যার। টাইপ, তারপরে কি করতে হয় জানো? এগুলো জানেন না? প্রপার কেস। জি স্যার। সবই তো পারেন আপনারা, দেখি। কথা বলেন না যে শুধু। একটু সময় নেবে এখানে। টাইপ টুলের এখানে কন্ট্রোল লোড নিতে একটু সময় নেয় হালকা। আমরা একটু অপেক্ষা করি। জি স্যার। আসছে এক্সাম্পল, ওকে। জি স্যার। জি স্যার। এখন দেখেন, স্যার। গেট আউটলাইন টাইম এগুলো সম্পর্কে তো খুব ভালো করে জানেন। জি স্যার। তো সাপোজ এখানে আমি একটা কথা বলি আপনাদের, সেটা হলো কি যে এই যে আমরা দেখেন একটা জিনিস ফলো করি। এটা একটা শেপ, এই রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা মাপ দেবেন। কি দিবেন? একটা মাপ। এটা কতটুকু আছে? হোয়াইট হাইট? স্যার 8.5 আর স্যার 30। দেখা যাচ্ছে? হ্যাঁ, 8.5 আর 13, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে স্ট্রোকটা আমরা এখানে আপনারা কি এরকম লোগো দেখেন হাটে বাজারে? জি স্যার। এগুলো নিয়ে তো আপনাদের কথা বলছিলাম একদিন, মনে আছে? জি স্যার। মনে নাই মনে হয় এদের, নাকি আমি বুঝলাম না। মনে আছে স্যার? এখন মানে কি করতে হয়? ভুলে যাচ্ছি কেন? মনে করে দেন, আপনাদেরকে শেখানো হয়েছে, ভুলে গেলে আমার তো শিখিয়ে দিতে হবে। পাথে যান, পাথে গিয়ে হচ্ছে অফসেট পাথ। অফসেট। অফসেট পাতে যেতে হবে।
আমি কি জি ঠিক স্যার, ওকে জিনিস দেন, ওকে সিলেক্ট ওকে। করছি? আমি তো শিখছি এটা। আমি তো ক্রিয়েট আউটলাইন না করে কি আপনারা আমারে তো ভুল শিখাইতেছেন। আগে স্যার ক্রিয়েট আউটলাইন করতে হবে স্যার। আচ্ছা এখন দিলাম, এখান থেকে ধরলাম অবজেক্ট পাথ, এই পাথ, এর যে আউটলাইন করতে হবে, আমরা কিছুই বলেন না, এর তো কিছুই কিন্তু বলতেছেন না আপনারা। আমি তো এগুলো সব শিখাইছি আপনাদের, বাট আপনারা ভুলে গেছেন নাকি বলেন তো? ভুলে নেই স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না ঠিক করে, অবজেক্ট ভুলে আসে। পাথ অফ, কথা বলে না, কি করব? হয় নাই। অফসেট পাথ, তারপর হইছে? জি স্যার। আহ, আচ্ছা ঠিক আছে দিলাম। এখন এই দুটো ধরলাম, ধরে আমরা জানি দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে শেপ বিল্ডার আর একটা হলো কি আছে, পাথফাইন্ডার। ফাইন্ডার। ডিভাইড করা হয়। দেখেন এটা বিভিন্ন রকমের আছে, হ্যাঁ। আমি জি স্যার। সরি, ডিভাইড করলাম, করে যদি এখন আপনি একটা একটা করে এভাবে ডিলিট করে দেন, তাই আনগ্রুপ করতে হবে এরপর, তাই না? গ্রুপ করতে হবে। জি স্যার। আচ্ছা আরেকটা কাজ আছে, আপনাদের কিন্তু বলা হয় নাই, বলে যে এই যে কালার গুলো ইচ্ছা করলে কিন্তু সব দেওয়া যায়। কি দেওয়া যায়? কালার দিলে পরে এটা বোঝা যায় যে এটা কতটুকু কাটতেছে, ঠিক আছে? জি স্যার। যাই হোক, এটা খুব কষ্টের কাজ, একটা কিছু করা। আরেকটা সিস্টেম আছে, সেটা করতে গেলে পরে মাত্র এক ক্লিকেই হয়ে যাওয়ার কথা। সেটা কি শেপ বিল্ডার দিয়ে হয় না? জি স্যার। জি স্যার। পারবেন শেপ বিল্ডার দিয়ে? শেপ বিল্ডার দিয়ে মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসও কেটে যায়, সমস্যা এই জায়গায়। হ্যাঁ, কিন্তু এই যে আমরা পাথফাইন্ডার দিয়ে যদি করতে যাই তাহলে কি হবে? এটা হবে না, তাই না? জি স্যার, টাইম লাগবে না। জি স্যার। পাথফাইন্ডার দিয়ে আমি বলছিলাম না যে প্রয়োজনীয় জিনিস শেপ বিল্ডার দিয়ে মাঝে মধ্যে কেটে যায়, ঠিক আছে? আর এই জন্য আমাদের পাথফাইন্ডার ইউজ করাটা বেটার, ঠিক আছে? জি স্যার। আমরা এটা কিন্তু আপনাদের এই ইনফরমেশন দিয়েছি এবং এখানে এভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে বলেছি। মনে রাখবেন, একটা বিষয় বলি, যে এই যে ও এখান থেকে শুরু হলো, এখান থেকে একটা নিলেন, আর এই যে এম, এম এর এই যাতে এই জায়গাটা ঠিক থাকে, যেমন এটার সাথে যেন এটা মিল খায়, ঠিক আছে? এরকম ম্যাচ করার চেষ্টা করবেন, তাহলে এই ডিজাইনটার একটা আলাদা কি হলো, আলাদা একটা ডিজাইন হলো। আলাদা একটা ডিজাইন হলো। এই ডিজাইনটা একটা সুন্দর হলো, মানে এটা মেজারমেন্টটা সুন্দর হলো, আপনার যে কনসেপ্টটা এটা সুন্দর হলো। যদি এটা এখানে দেন বা এই জায়গায় ফেলেন বা এই জায়গায় ফেলে দেন, এরকম কোনো নিয়ম হলো না। এটা যদি এই সোজাসুজি দুইটা ফেলে দেন, এইটা যদি এই মাপে যদি নেন, দেখা যাচ্ছে আমরা এটা তো করলাম, পরে আমরা একটা আস্তে আস্তে এই দুটোকে গ্রুপ করে নিয়ে আমরা ইচ্ছা করলে পারি এভাবে আস্তে আস্তে কি করতে পারি, একটু ছোট করে দেখতে পারি না? জি স্যার। বুঝছেন ব্যাপারটা? তাহলে দেখবেন এই ডিজাইনটা সুন্দর জি স্যার। লাগবে দেখতে। আর এখানে যদি এই যে এরকম যদি কোনো ম্যাচ থাকে বা এরকম ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটা সমস্যা, তাহলে সমস্যা যেখানে সমাধান তো সেখানেই আছে ইনশাল্লাহ। এখন দেখেন, এখানে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করলাম, করে একটা লাইন আসলো। অবশ্যই এখানে লাইন নেই, এখানে একটা শেপ মোডে আছে, থাকুক সমস্যা নাই। আপনার ফিল মোডে আছে, দিয়ে আপনি এখানে ডিভাইড করে দেন, দিয়ে এটার সাথে এটা করে দিলেন, আনগ্রুপ করে দিলেন, দিয়ে এটাকে ডিলিট করে দেন, নাকি? ঠিক আছে? জি স্যার। এই তো একটা মডেল। এই সিস্টেমে কাজগুলো করবেন। আর দেখেন এই যে এই সাইডে এইসব ম্যাচ থাকে, যে কন্ট্রোল ওয়াই আউটলাইন করে দেখবেন যে কোথায় কোথায় এগুলো আছে। এই দেখেন এখানে একটা আছে, এটা ডিলিট করে দিলাম। আউটলাইন করলে খুব স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে? কি বুঝলেন? স্যার বুঝলাম, ওই দিয়ে দেখতে হবে আগে প্রথমে। জি স্যার। আউটলাইন করলে বোঝা যায়। তো যাই হোক, এখানে দেখেন এই জিনিসটা আমার বেশি এক্সট্রা ডিলিট হয়ে গেছিল, সেটা আমরা বুঝলাম। তো এইভাবে আমরা কাজ করব। আর সব মিলে দেখা যাচ্ছে এখন কি করব, এখানে সব ঠিক হয়ে গেলে ইউনিট করে দিলাম, এক ক্লিকেই সব ইউনিট হয়ে গেছে। জি স্যার। এই এর মাথাটা কেটে দিলাম, জি স্যার। এর একটা মডেল, ঠিক আছে? ওকে। এখানে আমার দেখা যাচ্ছে যে এই যে এটা হঠাৎ করে অনিচ্ছাকৃত ভাবে কেটে গেছে এক জায়গা থেকে, এই কর্নারটা দেখেন এখানে বাঁকা হয়ে গেছে, এটা ঠিক করে কিন্তু নিতে হবে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনারা কাজ করতে পারেন ইচ্ছা করলে। যাই হোক, সব মিলে আপনাদেরকে এই জিনিসগুলো
দেখে শুনে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে, ঠিক আছে? জি স্যার। সূক্ষ্মভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আউটলাইনটা ছেড়ে দিলাম। ভিতরে ও আছে, এটা একটা মডেল হয়ে গেছে, ওর ভিতরে এই জিরো ইয়াটা, তাই না? আবার দেখেন এখানে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখানে একটা একটা ধরলাম, ধরে এটার ভিতরে ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে এটা একটু বের করে দিলাম। এটা তো শিখাইছি, মনে আছে তো মনে হয় না? জি স্যার। সে বিল্ডার দিয়ে ধরলাম, এখানে একটা কেটে দিলাম। ওকে, জি শেষ। স্যার। কি হলো? মডেল একটা কি কি হয়েছে? একটা হয়ে গেল। এটা কি পাওয়া যাবে না? জি স্যার, পারো পারো। এগুলো লোগো কি কম আছে না বেশি আছে মার্কেটে? অনেক আছে। বেশি আছে। অনেক। তাহলে আমরা ইনশাল্লাহ পারবো, হ্যাঁ? ইনশাল্লাহ। ও সরি, আচ্ছা সবগুলো ধরলাম তাই। ও সরি, আচ্ছা এখানে ধরলাম টাইপ চেঞ্জ কেস আপার কেস করলাম, একে দিলাম, দিয়ে এটাকে কি করবো এখন একটু বড় করলাম। আচ্ছা যাতে আমরা বলছিলাম যে গেট আউটলাইন করলাম, করে নিয়ে এখন এই লিস্টটাতেই নিলাম। আচ্ছা এই একই ইলিশ দিয়েই অনেকগুলো কাজ আছে, এটাকে দেখাই দিই। জি স্যার। যদি পাতলা শেপেও নেন, পাতলাও নেন, এরকম চিকন করে, তাও এটাও কিন্তু একটা ডিজাইন। আপনি দেখেন পারতেছেন, জি স্যার। একটা ডিজাইন। আচ্ছা তারপর দেখেন ও এই সাইডে দেন, এরকম যদি লেখেন, এটাও একটা ডিজাইন হলো। জি স্যার। যদি কেটে দেন, সাপোজ দেখাচ্ছি, আমি দেখাইছি আপনাদের, এইভাবে এইভাবে এটা কেটে দিলেন, এইটুকু কেটে দিলেন, ঠিক আছে? জি স্যার। এটা ডিজাইন হবে না? জি স্যার, হবে। জি স্যার। আপনি দেখেন এই সোজাসুজি নিলেন, মানে এই যে ইটা আছে, ইর উপরে হয়ে যাবে, ইর উপরে স্ট্রোকটা বাড়াই দেই। 8 করছিলাম তখন, স্ট্যান্ডার্ড মাপ ছিল 8টা, এটার সঙ্গে যাচ্ছে। একটু মেজারমেন্ট মেপে নিবেন আপনারা, হ্যাঁ? আপার সিস্টেমটা দেখাই দিলাম তো, ওই যে প্রথমে দেখালাম না, জি স্যার। এক্সাক্ট হতে পারে এরকম। দেখেন এটা একটা লোগো হলো। জি স্যার, হয়েছে। জি স্যার। তাহলে এগুলো কি সহজ না কঠিন? ও স্যার। আর তো ও সরি, আর এগুলো তো আপনাদেরকে দেখাইছি আমি, এগুলো তো মনে হয় দেখানোর কোনো কিছু নাই। সিলেক্ট করলাম, করে ধরলাম, ধরে এটা অ্যারেঞ্জ থেকে কাজ করলাম একটু, অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিলাম, এটা কালারটা একটু সাদা করে দিই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। মনে করেন এটা একটা ডিজাইন আছে, এটা ডিজাইন না, ও সরি, পারলেন? এটা একটা কি ডিজাইন হলো না? জি স্যার। এই ধরনের কোনো ডিজাইন যদি করতে চান তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে শেপ বিল্ডার নিলেন, নিয়ে এই যে ভেতরের এই অংশগুলো যদি কেটে দেন, তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। ধরলেন, ধরে এভাবে শেপ বিল্ডার নিয়ে এটা কেটে দিলেন, অর্ডার প্রেস করে এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, এর ভেতরে কেটে দিচ্ছেন সাদা অংশ যেটা কেটে দিলেন, ঠিক আছে? জি স্যার। দেখেন এটা কি হয়েছে এখন, কি হয়েছে বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। এগুলো হয়, ঠিক আছে? এই টাইপেরও লোগো হয়, হ্যাঁ? জি স্যার। যদি ফন্ট টন্ট থাকলো না, একেবারে অরিজিনাল লোগো হয়ে গেল। আচ্ছা যাই হোক,
আমরা মোটামুটি সম্পর্কে জানতে পারলাম। এখন আর এই বিষয় নিয়ে তেমন স্যার আছেন? স্যার চলে গেছেন নাকি? সম্ভবত স্যার নাই। আচ্ছা, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ আগে না। জি স্যার। এরকম লোগো আছে, এইগুলো বারবার দেখাচ্ছি জি স্যার। আমি, আপনাদেরকে মনে হয় দেখানো শেষ, ঠিক না ভাই? জি স্যার। এগুলো দেখানো শেষ না? জি স্যার। দেখো না স্যার, এগুলো আমাদের দেখান নাই স্যার। এই যে কিরে ভাই। আপনাদের এই টাইপের লোগো হয়, আমি বলি নাই যে এইভাবে লোগো করা যায়? জি জি স্যার। স্যার, তা দেখাইছেন বলছেন তো। স্যার। এই লোগোগুলো দেখেন, আপনারা বিভিন্ন মার্কেটে দেখতে পারবেন। আল মাহমুদ, আমি বলছিলাম কি কথাগুলো? এইগুলো নিয়ে স্যার যাই হোক, দেখেন আমি আবার বলতেছি, সমস্যা নাই। এই জন্য না বোঝা থাকলে কিছু না থাকলে দেখেন, এটা একটা লোগো হবে না? জি স্যার। কি এটা একটা লোগো হলো না? এই যে এইখানে ঢুকায় দেন, এই যে এটা অফসেট পাত করে কেটে দেন, অথবা কেই এটার সাথে মিলায় দেন, তাহলে কি হলো? আর এখানে কেটে দেন, লোগো হবে না? জি স্যার। জি স্যার। এরকম এর সাথে মিলায় দেন, হবে না? লোগো কনসেপ্ট পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। জি স্যার। এর সাথে দেন, মনে রাখবেন অ্যালাইন করে রাখবেন, এই যে অ্যালাইনমেন্টটা কিন্তু জরুরি। সেন্টার অ্যালাইন করে নেবেন, ঠিক আছে? যখন যে জায়গায় যা করতে যাচ্ছেন, যদি আপনি এমনি সেন্টার দিতে চান তাহলে অবশ্যই সেন্টার দিতে একসাথে ধরলেন, ধরে অ্যালাইন দিলেন, দিলে এই যে সেন্টার দিবেন, তাহলে মাঝামাঝি চলে গেল, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। আপনারা এরকম লোগো অনেক মার্কেট দেখতে পারবেন। সেন্টার দিলাম, সেন্টার দিলাম, ওকে। শুধু এরকম লোগো আছে না? জি স্যার। মাঝখানে দিয়ে একটু কাস্টমাইজ করে দিলেন, লোগো হয়ে যাবে। আচ্ছা, আর এই যে মনে রাখবেন, এই যে এটাকে মেজারমেন্ট করতে হয় কি করে, দুইটা সিস্টেম আছে, তার মধ্যে একটা পদ্ধতি আপনাদেরকে বলছি, যে একটু জুম করে নিয়ে দুটো দিয়ে দেখবেন যে এটা ঠিক আছে কিনা, এটা সমান হলো কিনা। তাহলে তো ক্লিয়ার না? জি স্যার। তারপর দেখেন, আমি ঠিক করে নিচ্ছি। আমি মাপ নিচ্ছি না কিন্তু, আপনাদের মাপ নেওয়া একবারই দেখাইছি। এবার জাস্ট আপনাদের দ্রুততার জন্য আমি একটু এগুলো অবজেক্ট, লাইন স্ট্রোক সবগুলো একসাথে ধরলেন, আর একটা লাইন নিলেন, কেটে দিলেন, সিলেকশন এগুলাম যে এটা ধরলাম, ধরে নিয়ে গ্রুপ করে দিলাম, এই কর্নারটা কেটে দিলাম, কি হলো?
ডিজাইন হয়ে গেল। কেটে গেছে স্যার ডিজাইন। তাহলে এগুলো কি সহজ না কঠিন বলেন? এগুলো দেখবেন কিন্তু মার্কেটে আছে। জি স্যার। তারপর দেখা যাচ্ছে যে এম এর এই মাথাটা কেটে দিলেন। এটাও কেটে দিন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কাজ করেন। দিলাম। আর করে এটাকে ডিরেক্ট সিলেকশন দিলাম। জুম করে নিই, হ্যাঁ? এখানে দিলাম এবং এটা শিফট প্রেস করে নিয়ে নিচের দিকে দিলাম। কোথায় দিলাম? নিচের দিকে। নিচের দিকে। ধরলাম। ধরে ও সরি। দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে। জি স্যার। ও সরি, নো ডিভাইড। যে রানবো এটাকে অফসেট অফসেট পাথ করব। কি পাথ করব? অফসেট পাথ। অফসেট পাথ। অফসেট পাথ রিভিউ দিলাম। দরকার নাই এত, একটু কমাই নিতে হবে। কমাই নিলাম, ওকে? জি স্যার। জি স্যার। এটা এবং এটা দুটো একসাথে ধরে ডিভাইড করে দিলাম। কি করে দিলাম? ডিভাইড। ডিভাইড করে দিলাম। করে দেওয়ার পরে এটা আনগ্রুপ করে দিই। সরি, ধরলাম ধরে এটা সরি আইরন করে দিলাম। কি হলো? ডিজাইন হয়েছে? জি স্যার। সহজ না কঠিন? মনে আছে? সহজ আছে স্যার। করে দিলাম। এটা করে দেওয়ার পরে এখানে ডিরেক্ট সিলেকশন দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা পেন এখানে এবং এখানে সিলেক্ট করে আমি আরেকটু বের করে দিলাম। দিয়ে পেন টুল দিলাম। পেন টুল দিয়ে এখানে একটা কাজ করলাম। পেন টুল দিয়ে কি কাজটা করলাম? এখানে পেন টুল দিয়ে আমি সাধারণত যে কাজটা করলাম সেটা হলো যে এখান থেকে আমরা সাধারণত একটু দেখেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখেন, যাই হোক এখানে কর্নার হয় নাই, আমি একটু কর্নার করতে চাচ্ছি জাস্ট। খেয়াল করছেন? যাই হোক এটা মোটা একটা ধরলাম, ধরে যদি ডিভাইড করি তাহলে এটা যদি ছেড়ে দেই, আনগ্রুপ করে দেই, এভাবে কাজ করবো। আমি দ্রুততার সাথে সরি আনগ্রুপ করছি নাকি? আমি এটাকে আনগ্রুপ করি না, মেবি করছি। আনগ্রুপ তো করছিলেন। ওটা চলে যাচ্ছে কেন ভাই? আচ্ছা, এটাতে যাওয়ার কথা ছিল, এটা দিলে ওইটা চলে যাচ্ছে, তার মানে ওইটা তো ওটা পেয়ে গেছে। কন্ট্রোল জেড আনডু দিলাম। প্রবলেম হচ্ছে তাড়াহুড়া কাজ তো ভাই, আপনারা একটু খেয়াল করেন মনোযোগের সাথে। আমি যেটা করতে চাচ্ছি আপনার মনে হয় অলরেডি বুঝে যাওয়ার কথা। জি স্যার, কর্নার করতে যাচ্ছেন। জি স্যার। বুঝে গেছেন মনে হয়। এখান থেকে এই কর্নার করতে যাচ্ছি। ও সরি, পেন টুল নিলাম। এই দেখেন, এখান থেকে এইটুক পর্যন্ত, হ্যাঁ এখান দিলাম, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। এটা দিলাম, দেওয়ার পরে এখানে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এখানে আনগ্রুপ করলাম, এখানে কেটে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। একভাবে করা যায়, ওইভাবে পেন টুল দিয়েও ক্রিয়েট করা যায়, এভাবেও করা যায়। পারবেন না? জি স্যার ইনশাআল্লাহ। ভাই যে আউটলাইন করে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। দেখছেন এখানে নয়েজ গুলো মানে আবর্জনা তার পাশে খেয়াল দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ডিভাইড করলে খেয়াল রাখবেন যে আবর্জনা গুলো কেটে দিবেন। দেখেন ডিলিট করে দিলাম, চলে গেছে। হয়ে গেছে? মানে এখনো সে ইউনিট হয় নাই, তারা একসাথে নাই। কারণ ইউনিট করে দেই, এখন দেখি আছে কিনা।
ভাই আচ্ছা এবার ইউনিট হয়ে গেছে স্যার হ্যাঁ জি স্যার ক্লিয়ার কি এটা সহজ না কঠিন সহজ স্যার এটা সহজ তাহলে ইনশাআল্লাহ আপনারা এইভাবে 3টা কন্টেস্ট করবেন অনেকগুলো কন্টেস্ট পাবেন এই টাইপের জি স্যার ওকে আজকের মতো ক্লাস এখানেই শেষ ইনশাআল্লাহ জি স্যার আসসালামু আলাইকুম স্যার আর এই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই এটার সাথে এইভাবে শেপ নিয়ে খেয়াল করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার জি স্যার এই ক্যামেরায় আসো না জি স্যার যান চলে যান সমস্যা নেই আসসালামু আলাইকুম স্যার সালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা কন্টেস্ট 3টা করে নিয়ে আসবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুল ভুলে না আপনারা বল